গাড়িতে প্রেস স্টিকার এবং গলায় ভুয়ো প্রেস কার্ড ঝুলিয়েও শেষ রক্ষা হলো না। কমলপুর থানা পুলিশের জালে দুই ভিন রাজ্যের গাঁজা পাচারকারী, উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। সাংবাদিকদের মুখোশ পরে ত্রিপুরা থেকে বিহারে গাঁজা পাচারের বড়সড় ছক বানচাল। গাড়িতে প্রেস স্টিকার এবং গলায় ভুয়ো প্রেস কার্ড ঝুলিয়েও শেষ রক্ষা হলো না। রবিবার AS15J8566 নম্বরের একটি টয়োটা ইনোভা গাড়িতে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল দুই পাচারকারী যুবক। পুলিশের তল্লাশি এড়াতে তারা গাড়ির সামনে ও পেছনে বড় বড় অক্ষরে লিখে রেখেছিল প্রেস। শুধু তাই নয়, ধরা পড়ার ঝুঁকি কমাতে নিজেদের গলায় ঝুলিয়ে রেখেছিল প্রেসের আইডেন্টিটি কার্ডও, যার মধ্যে একজনের কার্ডে নাম লেখা রয়েছে দীপক কুমার দীপক এবং পত্রিকার নাম দেওয়া হয়েছে টিটরে। আগরতলা থেকে যাত্রা শুরু করে একাধিক সাব ডিভিশনের নাকা চেকিং পার করে চলে গেলেও 208 নম্বর জাতীয় সড়কের কমলপুর দুর্গাচৌমুহনী নাকা পয়েন্টে পুলিশের জালে ধরা পড়ল দুইজন বিহারের যুবক। গাড়িটির গতিবিধি এবং দুই যুবকের কথাবার্তায় সন্দেহ হওয়ায় কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটি আটক করেন। তদন্তকারী পুলিশ অফিসার দেবব্রত দত্ত জানান, তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আসল সত্য। উদ্ধার করা হয় 21 কেজি 500 গ্রাম গাঁজা। টিম থানা থেকে বড়বাবু নেতৃত্বে এবং ইনফর্ম করে দুর্গাচৌমুহনী নাকাতে আসি। এখানে অলরেডি কর্তব্যরত ট্রাফিক ইউনিট ছিল, প্লাস নাকা স্টাফ ছিল। সবাই মিলে আমরা যৌথভাবে গাড়ি সার্চ করা শুরু করি। কিছুক্ষণের মধ্যে আধা ঘন্টার মধ্যে আমাদের কাছে ওই যে সাসপেক্টেড ভেহিকেল নাম্বার ছিল ইনফরমেশন, ওই মোতাবেক একটা গাড়ি আমরা ডিটেন করি। ওই গাড়িতে 3 জন লোক ছিল, তারা 3 জনের বিহারের লোক। এবং এখনও আমাদের যে বর্তমানে আমরা মোটামুটি 15 কেজির উপরে এখনও আমরা রিকভারি করছি, বাকি এখনও চলছে। গাড়ির নাম্বার AS15J8566 টয়োটা কোম্পানির গাড়ি। এখন আমাদের তদন্ত চলছে, সার্চ সিজার কমপ্লিট হয়নি এখনো, পুরো ইনভেস্টিগেশন এখন চলছে। স্যার, তারা নাকি সাংবাদিকের তকমা লাগিয়ে নাকি? হ্যাঁ, একজন ছিল, উনি প্রথমে যখন আমরা ডিটেন করেছি ওনার পরিচয় অ্যাজ এ মিডিয়া পার্সন হিসেবে দিয়েছিল, একটা কার্ডও আছে ওনার। ওই ব্যাপারে আমরা বিস্তারিতভাবে পরে ইনভেস্টিগেশন করব। ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে যান কমলপুরের এসডিপিও সমুদ্র দেববর্মা এবং কমলপুর থানার ওসি সুমন আচার্য। পুলিশ তড়িঘড়ি মাদক সহ গাড়িটি বাজেয়াপ্ত করে। দুই ভুয়ো সাংবাদিককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করেছে। গাঁজা পাচার চক্রের মূল শিকড়ের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।